হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে সকালবেলা ফ্রেশ হয়ে একদম পুজো দিতে স্টার্ট করে দিয়েছি, বুঝছো। এখনও ঘরে কাজকর্ম বলতে গেলে অনেকটাই বাকি আছে, তো ভাবলাম ফ্রেশ হয়ে একবার পুজোটা দিয়ে তারপর টুকটুক করে কাজকর্মগুলো সারতে রাখবো। তো এখানে পুজোটা দিতে থাকি, ঠিক আছে। আর একের পর কী কী কাজ আমার করতে আরম্ভ করেছি, তার মধ্যে বাইরের ওয়েদারটা খুবই খারাপ। তো আজকে তো একটু মোটামুটি ভালো, মানে কন্টিনিউ 2 মাস ধরে বৃষ্টি হয়ে হয়ে না বিরক্ত লেগে আছে, বুঝেছো। যাই হোক, চলো আমি কাজগুলো করতে থাকি আর তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো একদম পুজো দিয়ে চলে এলাম ছাদে। দেখতেই পাচ্ছ ছাদে জামা কাপড়গুলো মেলা বাকি ছিল, কারণ বলো তো কদিন ধরেই না বৃষ্টি হওয়াতে ঘরের মধ্যেই জামা কাপড়গুলো শুকোতে দিচ্ছিলাম। তো আজকে ভাবলাম রোদটা যখন এসেছে তখন কিছু জিনিস কাচি, তো আজকে কাচাকুচিও করেছিলাম কিছু, বুঝেছো। তো চলো জামা কাপড়গুলো মিলে নিই। এখনও কিন্তু আমার কাজ শেষ হয়নি, আজ এখন অনেক বাকি আছে, বুঝেছো। রান্না বান্না থেকে আরম্ভ করে A to Z, বুঝলে। তার মধ্যে এই যে তিরপল ঢাকা যে সব জিনিসগুলো, এইগুলোও আজ শুকুতে দিতে হবে। দেখো, তোমরা তো দেখেইছো আমি মাটির উনুনে রান্না করি। কী বলো তো, উনুনটা না কালকে এত বৃষ্টি হয়েছে না, উনুনটার যে জ্বালনগুলো আছে না ওগুলো ভিজে ছিল, তো আমি জ্বালতে পারছিলাম না। তাই জন্য ভাবলাম যে আমি গ্যাসেতেই চলে আসি। কী রান্না করছি দেখো, তো করছিলাম গরম গরম আলু ভাজা। সকালে টিফিনে গরম গরম আলু ভাজা, আর জানো তো দেশের ঘরে মুড়ি। তো আপাতত টিফিন কমপ্লিট হয়ে গেছে করা। তো এবার ছাদে চলে এসেছি একদম আমার শাশুড়ি মায়ের সাথে, কেন জানেন তো আজকে ধান বাদাম এগুলো রোদে দিতে হবে। হ্যাঁ, অনেক দিন ধরে রোদটা পাইনি বলে না সব যেন নেতিয়ে গেছে, তাই জন্য আজকে একটু রোদটা যেহেতু উঠেছে তাই জন্য এগুলোকে এখন গরম করতে দিতে হবে। তো চলো এগুলো রোদে দেওয়া হোক আর তোমরা দেখতে থাকো। তো যেহেতু দেখলে যে আজকে রোদ্দুর বেরিয়েছে, তবু ওই দিকটা মেঘ করেছে, তো রোদ্দুর বেরানোর জন্য ধানগুলোকে সব রোদে দিয়ে দিলাম। এখনও বাকি আছে, বাদামগুলোকেও রোদে দিতে হবে, তাই জন্য পুরো ছাদটাকে পরিষ্কার করে নিচ্ছি। তাহলে বুঝতে পারছো যে তোমরা বলো যে বৌদি একটু মেকআপ লুকে একটু ইয়েতে, মানে আমার মানে সেই লাইফটা নেই, টোটালি চেঞ্জ, বুঝেছো। শহরেটা আলাদা ব্যাপার, তখন ছিলাম দেখো তখন হাতে সময় ছিল, আর এখন হাতে সময়টুকু নেই যে মেকআপ লাগিয়ে কাজ করব বলে। এখন আমি টোটালি মানে যতটুকু সময় পাই সেইটুকু, মানে আমার সারাদিনে যতটুকু যেহেতু একটা হাউস ওয়াইফের লাইফ, যতটুকু মানে একটা হাউস ওয়াইফ ঘরে থেকে যা যা কাজকর্ম টর্ম করতে পারে সেইটুকুই আমি তুলে ধরি তোমাদের কাছে। তো অবশ্যই বলো কেমন লাগছে না লাগছে, কমেন্টস করে জানিও। আর এখন তো দেখো তখন ছিল আলাদা ব্যাপার, এখন আলাদা,
বুঝতেই তো পারছো। তো এই যে কাজকর্মগুলো সারলাম, সেরে এবার রান্নার পালা। মানে ভোর 4টে থেকে আরম্ভ হয় রাত্রি 10টা পর্যন্ত, বুঝেছো? তাহলে বলো এরপরে আর সময়টা পাবো যে মেকআপ লুক নিয়ে আমি ব্লগ বানাই? ধান সেদ্ধ করা, ধান রোদতে দেওয়া, বাদাম দেওয়া, মানে কত কী কাজ। তো এখন আর সেই মানে মানে না টোটালি চেঞ্জ, বুঝেছো? তাই অবশ্যই বলবো কীরকম লাগছে একটু কমেন্টস করে জানিও। আর সাথে থেকেও, পাশে থেকেও, সাপোর্ট করো একটু, যাতে ঠিক যেমন করে এগিয়ে গেছি এখনও যাতে এগিয়ে যেতে পারি। ওকে, টাটা, বাই বাই। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে।